প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মহিলাদের হাতের কবজি ব্যথা বা কার্পাল টানেল সিনড্রোম নিয়ে। হাতের কবজি থেকে হাতের তালু ব্যথা, হাতের আঙ্গুলগুলো অবশ্যই আসা, ঝিঝি ধরা, হাতের কবজি ফুলা, হাতের কবজি নাড়াচাড়া করতে তীব্র ব্যথা যন্ত্রণা, এই সমস্যাগুলো হয়ে থাকে মূলত কার্পাল টানেল সিনড্রোমের কারণে। কার্পাল টানেল সিনড্রোম পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। আমাদের কবজিতে 8টি হাড় থাকে, এই 8টি হাড়কে কার্পাল বোনস বলা হয়। এই কার্পাল বোনসের মধ্যে কার্পাল টানেল থাকে। এই টানেলের মধ্যে বিভিন্ন রকম শিরা এবং নার্ভ প্রবেশ করে। এর মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়ান নার্ভ। কোনো কারণে যদি এই টানেলটা ইনফ্লামেশন হয় বা টানেলের ভিতরে যে নার্ভ থাকে, মিডিয়ান নার্ভ থাকে, এই মিডিয়ান নার্ভের উপরে কম্প্রেশন বা চাপ পড়ে, তখনই এই হাতের কবজিতে ব্যথা হয়। হাতের আঙ্গুলগুলো ঝিঝি বারবার অবশ অবশ হয়ে আসে। বিশেষ করে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের হাফ পর্যন্ত অবশ হয়ে আসে। কোনো কিছু লিখতে গেলে, ধরতে গেলে আঙ্গুলগুলো অবশ হয়ে আসে। বারবার ঝিঝি ধরা ভাব সব সময় থাকে বা টিংলিং সেন্সেশন হয়। ইলেকট্রিক শক লাগলে যেরকম ব্যথা হয় সেই রকম ব্যথা যন্ত্রণা হয়। অনেক সময় হাতের এই টানেলটা অর্থাৎ কবজিতে ফুলা থাকে, সুয়েলিং থাকে, এখানে চাপ দিলে ব্যথা হয়, টেন্ডারনেস থাকে। এই সমস্যাগুলো দেখা যায় এই কার্পাল টানেল সিনড্রোমে। কার্পাল টানেল সিনড্রোম মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে, বিশেষ করে গর্ভকালীন সময় এবং মেনোপজ পরবর্তী সময়ে মহিলাদের কার্পাল টানেল সিনড্রোম বেশি হয়ে থাকে। এই কার্পাল টানেল সিনড্রোম মহিলাদের বেশি হওয়ার কারণ হচ্ছে মহিলারা অতিরিক্ত কাজকর্ম করে, তারা হাতকে ওভার ইউজ করে, রিপিটেড কাজ করে বা রোটেশনাল কাজকর্ম করে। সাংসারিক কাজকর্ম করতে বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে হয়, বিশেষ করে এই ধরনের মুভমেন্ট বেশি করতে হয়। এই কারণে হাতের মধ্যে যে মিডিয়ান নার্ভ থাকে, এই মিডিয়ান নার্ভ ইরিটেট হয়, এই মিডিয়ান নার্ভ ইনজুরি হয়। এই কারণে মহিলাদের হাতের কবজিতে ব্যথা হয়। এই কবজি ব্যথা দূর করার জন্য এনএসআইডি ড্রাগস অর্থাৎ ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে, বিশ্রামে থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং ঘরে বসে কিছু এক্সারসাইজ করতে পারেন। প্রথমে দুইটা হাত এভাবে চাপ দিয়ে ধরে 20 সেকেন্ড হোল্ড করতে হবে। 20 সেকেন্ড হয়ে গেলে এটি ছেড়ে দিতে হবে। এইভাবে পরপর 5 বার এই এক্সারসাইজটি করতে হবে। প্রতিবারে আপনার 20 সেকেন্ড করে ধরে রাখতে হবে। এরপর যে এক্সারসাইজটি করবেন, আপনার যে হাতের কবজিতে ব্যথা সেই হাতটি নিচে রেখে অন্য হাত দিয়ে এভাবে টান দিয়ে ধরে রাখবেন 20 সেকেন্ড। 20 সেকেন্ড হয়ে গেলে আপনি ছেড়ে দিবেন। এভাবে পরপর 5 রিপিটেশন করবেন, অথবা আপনি দেয়ালের সাথে এইভাবে স্ট্রেচ করতে পারেন। এভাবে স্ট্রেচ করে 20 সেকেন্ড ধরে রাখবেন। 20 সেকেন্ড হয়ে গেলে হাতটি আবার এইভাবে স্ট্রেচ করবেন 20 সেকেন্ড। পরপর 5 রিপিটেশন করবেন। এই এক্সারসাইজটি দিনে কমপক্ষে 3 টাইমস করবেন। এরপর আপনারা একটি ডাম্বেল অথবা 1 কেজি ওয়েটের একটি পানির বোতল নিয়ে এরকম করবেন। এইভাবে 15 থেকে 20 বার রিপিটেশন করবেন। এই এক্সারসাইজগুলো করার পরও যদি আপনার কবজি ব্যথা দূর না হয়, হাতের আঙ্গুলগুলো ঝিঝি বারবার অবশ অবশ হওয়া ভাব দূর না হয়, তাহলে নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। এছাড়া আপনারা হাতের মধ্যে একটি রিস্ট বেল্ট পরতে পারেন, অর্থাৎ এইখানে একটি অর্থোসিস ব্যবহার করতে পারেন। এই অর্থোসিস ব্যবহার, ব্যথানাশক ওষুধ এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ইনশাল্লাহ আপনাদের কবজি ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে বিভিন্ন বিষয়ে কমেন্ট করেন। আমার প্রশ্নোত্তর পূর্বগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।